তো আমরা যে 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 নিয়ম কানুন গুলো বাদ গেছিল সেগুলো আজকে পড়বো না, খুঁটিনাটি যা কিছু আছে। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে শুরু করি, তারপর ট্রান্সফরমেশনে যাব। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এইখানে আমরা পড়াশোনা করিনি অ্যাজ, when, since, এটা থাকলে because of, অথবা ভার্ব প্লাস আইএনজি, অথবা সাবজেক্ট তারপরে ভার্বের সাথে আইএনজি, এরকম আর কি। সেটা কোন ভার্ব হবে সেটা পরে দেখবো। আর কম্পাউন্ডে এন্ড বসবে, এইটুকু আমরা জানি। এটুকু আমরা না জানলে আমরা এখন দেখি যে কিভাবে হয়। আর জাস্ট আগে তোমাদের দেখাই দিলাম এরকম। মনে করো যে when, যখন, যখন সে found me, সে যখন আমাকে পেল, he act crazy, মানে যখন সে আমাকে পেল সে পাগলের মতো আচরণ করা শুরু করে। এখানে কি পাইলাম? সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তাহলে এটা ক্লজ। সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটাও ক্লজ, কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এই কারণে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটা কোন সেন্টেন্স? সেটা হচ্ছে কমপ্লেক্স। এটা আমাদের কাজ শেষ। এবার আমরা দেখব যে যখন সে আমাকে পেয়েছিল সে পাগলের মতো আচরণ করা শুরু করছে। যখন আমাকে পেয়েছিল একটা সময় বুঝাইছে, এবং সাবজেক্টটা কি? হি। এখানে সাবজেক্টটা হি, মানে একই সাবজেক্ট। সাবজেক্টটা কি? একটাই, একই সাবজেক্ট আছে। তারপরে এখানে কি আছে? ফাউন্ড আছে। এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব না। ঠিক আছে, আগে এটা বুঝি পরে বুঝবো। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব না আমাদের। এটা হচ্ছে ভার্বের যেটা স্ট্রং ভার্ব, উইক ভার্ব যেগুলো বলি না কেন, এই যে আমাদের ভালো ভার্ব যেগুলা, অক্সিলারি ভার্ব না, এমনি ভার্ব আছে। এই ভার্বের কি আছে? মেইন ফর্ম না দিয়ে পাস্ট ফর্ম আছে। তো এইরকম যদি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্বের যে অংশগুলা সেগুলো থাকে, পাস্ট ফর্ম থাকুক, পাস্ট পার্টিসিপল থাকুক, তো এইরকম যদি থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি করব। কার সাথে আইএনজি করব? ভার্বের সাথে আইএনজি। কিসের ক্ষেত্রে? সিম্পলের ক্ষেত্রে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সহজ, ওটা কিছু নাই, সিম্পলটা করি। তাহলে ভার্বের সাথে আইএনজি করলে ফাউন্ডের সাথে আইএনজি নাকি ফাইন্ডিং, ফাইন্ডিং হবে। আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি করি, মানে সেটাকে বলতে হবে যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। বুঝা গেছে? এই ফাউন্ডের সাথে আইএনজি না। তাহলে ফাইন্ডিং মি, ফাইন্ডিং মি, তারপর হি অ্যাক্ট ক্রেজি, ওইটা যেটা আছে সেটা ঠিক থাকে, ওটা যেটা আছে ওটা ঠিক থাকে। ঠিক আছে, ওটা যেটা আছে ওটা ঠিক থাকে। এরপর আসে কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি, তাহলে সব থেকে সহজ বলছি কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে কি হবে? হোয়েন কথাটা তো বসবে না কম্পাউন্ডে, এখান থেকে শুরু করো। হি ফাউন্ড মি ফাউন্ড মি, and জাতীয় এন্ড বসবে। he তাহলে ভাই acted crazy. আর কখন বসাইলাম? বাট বসাইলাম, দো, অলদো, আর ইনস্পাইট অফ বা ডিসপাইট এটাতে। আর অর কোথায় বসালাম? ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস প্লাস অ্যাফার্মেটিভ। আর ওদিকে কি বসালাম? বাই, আচ্ছা নেগেটিভ থাকলে কি হবে? উইদাউট।
প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই কথাটুকু বোঝা গেছে না যায়নি বলো? এইটুকু বুঝতে পারছো না পারোনি? আগের পড়া রিভিশন। বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে হি ফাউন্ড মি এন্ড হি অ্যাক্ট ক্রেজি, হি অ্যাক্ট ক্রেজি। এখন এটা যদি বাক্যে না থাকে, অপশনে যদি এটা না থাকে, দেখো হি ফাউন্ড ক্রেজি এন্ড হি অ্যাক্ট ক্রেজি এন্ড হি ডট 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 এন্ড হি ডট ডট ডট, জিনিসগুলো কেমন এন্ড হি হয়ে যাচ্ছে না? তাই অপশনে এটাও থাকতে পারে যে হি ফাউন্ড মি এন্ড আবার হি বাদ দিয়ে অ্যাক্ট ক্রেজি। যদি এটা হিতে বাদ যায় তাও এটাও কারেক্ট, আর যে হি সহ থাকে তাহলে এটাও কারেক্ট। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন ভাইয়া প্রশ্ন হলো যে মনে করলাম যে এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এটাই হচ্ছে আমার বাক্য দিয়েছে যে ফাইন্ডিং মি হি অ্যাক্ট ক্রেজি। তাহলে আমি বুঝলাম যে ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি থাকলে আমার কমপ্লেক্সে অ্যাজ সিন্স হোয়েন বসাতে হয়। অ্যাজ সিন্স এটা মানে কারণ বোঝায়, ঠিক আছে, আর এটা হচ্ছে সময় বোঝায়। এখানে দেখবো যে সে খুঁজে পাওয়ার কারণে ক্রেজি হয়ে গেল নাকি যখন সে খুঁজে পেল তখন সে ক্রেজি, ঠিক আছে? এটা একটু বুঝে শুনে তখন আমি এই হোয়েনটা বসাবো এখানে, বাক্যের সাথে কোনটা মিলে দেখলাম। তারপর কি দেখবো, এইখানে কোন কি আছে, সাবজেক্টটা আছে, তার কারণ হলো একই সাবজেক্ট থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবো, ঠিক আছে? এখন ভার্বের সাথে আইএনজি না যোগ করে আরেকটা জিনিস থাকবে, এটা পরবর্তী উল্লেখ। তাহলে when he, এবার দেখবো এই ফাইন্ডিংটাকে আমি কি করতে পারি। এই একটাকে দেখো এটা পাস্ট ফর্মে করা আছে, ভি2 তে আছে করা, তখন আমি এই ফাইন্ডটাকে ভি2 তে করব, তারপরে বাকি অংশ ঠিক থাকবে। বলো যে এটা বুঝিনি ভাইয়া। জি ভাইয়া বুঝি নেই। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে কোন সিম্পলে, সেটাকে যদি আমি কমপ্লেক্স করতে যাই তখন আমার অ্যাজ সিন্স কারণ বুঝালে, আর হোয়েন হচ্ছে সময় বুঝালে, যখন সে আমাকে দেখলো তখন সে ক্রেজি হয়ে গেল। তাহলে কি প্রথমে বসাবো? হোয়েন বসাবো। তারপরে এইটুকের মধ্যে কোনটা সাবজেক্ট সেটা নিয়ে আসতে হবে, কেননা আমার কি করতে হবে, একটা ক্লজ করতে হবে। তাহলে সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কোনটা আছে? এই ফাইনাইট ভার্ব এখানে একটা আছে, আর এখানে ভার্ব প্লাস আইএনজি, এটা তো তাইলে ফাইনাইট ভার্ব নাই, তাই কিনা? এখানে এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের ফর্মটা কি এটা আমরা দেখবো। এই ফাইন্ডিং তো আমি এখানে বসাই দিব না, আমি ফাইন্ডের কোন ফর্মটা বসাবো সেটা নির্ভর করতেছে এই অ্যাক্টের কোন ফর্মটা আছে তার উপর। এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে আমি এখানে প্রেজেন্ট করতাম, এখানে পাস্ট আছে তাই আমি এখানে পাস্ট করতেছি, তারপরে বাকি অংশ ঠিক থাকে। বুঝতে পারছি? জি ভাইয়া। এখনো যদি না বুঝো তাহলে আরেকটু দ্বিতীয়বারের জন্য। তাহলে একই সাবজেক্ট আর মেইন ভার্বের যদি অন্য কোনো ফর্ম থাকে তাইলে এটা। এখন যদি ইয়া হয় অ্যাজ, কি বলবো, হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ হ্যাপি। যারা প্রকৃত অর্থে অনেস্ট মানুষ হয় তারা কিন্তু সুখী থাকে, ঠিক আছে? প্রকৃত অর্থে যারা অনেস্ট মানুষ হয় তারা সুখী থাকে। এখানে কি হয়েছে, অ্যাজ যুক্ত আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব, কিন্তু এই ফাইনাইট ভার্বটা কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব। এখানে এটা এই ওয়াজটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা কি করছিলাম, ওটা যখন ওই ভার্বের ভি1 ভি2 ভি3 ছিল তখন এগুলোর মেন ভার্বের সাথে আইএনজি করছে। তাহলে এটারও মেন ফর্ম কি? ওয়াজ এর মেন ফর্ম হচ্ছে বি, বি এর সাথে এখন আমরা আইএনজি করব। তাহলে কি করব, বি এর সাথে আমরা আইএনজি করব, কি করব, বি এর সাথে আমরা আইএনজি করব। তাহলে এখানে কি হয়, দুই রকম কথা হয়। এটা আগে ইয়া করে দিই, তোমাদের কম্পাউন্ড করে দিই, এটা যেহেতু কমপ্লেক্স
এটাকে কম্পাউন্ড করে দিই। কম্পাউন্ড কিভাবে করবা? কম্পাউন্ড করবা, এজ কথাটা থাকবে না, হি থেকে শুরু। হি ওয়াজ অনেস্ট, কমা উঠে যে এন্ড বসবে, তারপরে হি ওয়াজ হ্যাপি। কেউ এই অপশনটা আবারও এইভাবে লিখতে পারো, হি ওয়াজ অনেস্ট এন্ড হ্যাপি। তার মানে এখানে যে অংশটুকু আছে আবার এখানে এই অংশটুকু আছে। আচ্ছা, এই লাইটের কারণে কি ডিস্টার্ব হইতেছে তোমাদের? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, দরকার হলে আরেকটু নিচে লিখবো। তো এটা গেল এই কথা। হ্যাঁ, কম্পাউন্ড করার কোনো সমস্যা নাই, কিন্তু সিম্পল করতে সমস্যা। সিম্পল করতে কেমন সমস্যা? যে যদি একই সাবজেক্ট থাকে, হি এবং অক্সিলারি ভার্ব থাকে, ওইটা তো অক্সিলারি ভার্ব ছিল না, এটাতে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেখানে ওই ভার্বের সাথে এখন আইএনজি বসবো। তাহলে আমার বিকজ অফ লিখতে হয়, বিকজ অফ, তারপরে কি ইনস্পাইট অফ, বিকজ অফ, এগুলোর পরে কি বসে? পসেসিভ ফর্ম বসে, হিজ। তারপরে বি এর সাথে আইএনজি যোগ, বিং, পরের জায়গায় ওই যে ওরকম অনেস্ট, তারপরে হি ওয়াজ হ্যাপি। ঠিক আছে, এর পরবর্তীতে আমি দেখাবো যে বিকজ অফ না থেকে কিভাবে হইতেছে। বুঝতে পারছি? তাহলে কি শিখলাম? যে ভাই একই যদি সাবজেক্ট থাকে কোথায়? কমপ্লেক্সে, তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা বিকজ অফ করব, তারপরে হিজ বিং, একবার মুখস্থ যে বি এর সাথে আইএনজি বসা, বি। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, ওই মেন ভার্বের ভি2 ভি1 এগুলো ফর্ম বসে, তাহলে আমরা কি করব? ওই মেন ভার্বের সাথে আইএনজি বসে। বুঝে গেল? জি ভাইয়া। এখনো যারা বুঝে নাই তারা আরেকটু সামনে। আচ্ছা, কি লিখলাম? যেহেতু তারা আগে আসছে, হি ডিড দ্য ওয়ার্ক আর্লি, আগে আগে শেষ করবো, এরকম একটা কথা। বা তোমার বসতে পারে যে যে হি ডিড এভরিথিং আর্লি, এটা হতে পারে বাক্য, এটা হতে পারে বাক্য। ওইটা নিয়ে আমাদের প্যারা নেই। এখন দেখো কি হয়েছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা দিলে ক্লজ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা দিলে ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার সিন্স, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমার কি সাবজেক্ট কি? একটা দুইটা সাবজেক্ট একই। এখন দেখো অক্সিলারি ভার্ব আছে নাকি? কোন ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্বের কি ফর্ম আছে? ভি2 ফর্ম আছে। তার মানে ওই ভি2টাকে ভি1 বানাইতে হবে, তারপরে এর সাথে আইএনজি যোগ। যদি ভার্ব এরকম থাকে তো ভালো, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো অক্সিলারি ভার্বে বি এর সাথে আইএনজি যোগ করব। তাহলে এই বিং মানে ইন স্পাইট অফ হিজ বিং এর মতো করে বিকজ অফ হিজ বিং, বিকজ অফ হিজ বিং। আচ্ছা, তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করে নিই। কম্পাউন্ড করলে কি করব? সিন্স কথাটা উঠে যাবে, হি কেম আর্লি এই কথাটা থাকবে, এন্ড হি ডিড দ্য ওয়ার্ক আর্লি বা হি ডিড এভরিথিং আর্লি, অথবা ডিড মানে হি উঠাই যায়, ডিড এভরিথিং আর্লি, মানে হি কথাটা এখানে আমি পরের অপশনে বাদ দেবো। হি থাকলেও ভালো, না থাকলেও ঠিক। বুঝতে পারছি কথাটুকু? ভাই একটু আরেকবার বলেন। এটা তো দ্বিতীয়বার পড়াচ্ছি, আর কি পড়া বাবা? কি সমস্যা বলো তো আমাকে, যে আমি এইটুকু বুঝি না, কোনটা বুঝি না? যে আমার ওই যে এইখানে লাস্ট problem। কয়েকটা কথা বললেন এই দিক দিয়ে বুঝতে পারলাম না।
বললাম যে এখানে হি কেম আর্লি, আবার এখানে বাক্যে যেটা আছে সেটা পুরোটা বসে গেল, এই যে হি ডিড দ্য ওয়ার্ক আর্লি এই কথাটা বসে গেল। অথবা যদি হি কথাটা না থাকে এন্ড ডিড দ্য ওয়ার্ক আর্লি থাকে, তাও আমরা টিক দিব। এটা বললাম যে এখানে এই বাক্যটা থাকলেও টিক দিব, আর যদি হি কথাটা না থাকে তাও আমরা এই বাক্যটা টিক দিব। আচ্ছা তারপরে এটাকে কি করব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্বের ভি2 আছে, তাহলে ভি1 করব। ভি1 মানে কাম, এর সাথে আইএনজি, তাহলে কামিং আর্লি, হি ডিড দ্য ওয়ার্ক এভরিথিং, বা যাই কিছু থাকবে ওটা ওইদিকে বসে যাবে। তাহলে এখন কামিং আর্লি করলাম, তাহলে দেখো কামিং ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা চলে গেল পার্টিসিপলে। তার মানে জিরান্টে পার্টিসিপলে, এগুলো চিন্তা করবো। তো এগুলো চিন্তা করলে এটা কি ভার্ব আমার জানতে হবে, নন ফাইনাইট। আর নন ফাইনাইট ভার্ব হলে এটা ক্লজ না, এটা ফ্রেজ হয়ে গেল। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, আর এটা ফ্রেজ হয়ে গেল। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। মিলাইতে পারলাম? জি ভাইয়া। আবার আরেকটা দেখে বুঝাই যে ভাই এটা তো আমি বুঝিনি, এটাও আমার বোঝা হয়নি। আরেকটা বুঝেন, when I saw a snake, হ্যাঁ, when I saw a snake I shouted, আমি চিৎকার করলাম। ঠিক আছে, তো এইরকম যদি থাকে তাহলে আমি দেখলাম when আছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এটা কমপ্লেক্স, এটা আর ভাবার কিছু নাই আমার। এটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে when কথাটা বাদ যাবে, কারণ এটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। I saw a snake, কমা উঠে যে এন্ড বসবে, আবার I shouted এইটুকু বসবে। অথবা এরকম যদি বাক্য থাকে, মানে এটা না থাকে এটুকু থাকলো, এন্ড আই কথাটা দ্বিতীয়বার না বসায় শাউটেড দিয়ে, একই বাক্যে দুইবার একই সাবজেক্ট বসালো, তাহলে দুইটাই কাজ। এবার আসো সিম্পল। সিম্পলে কি আমি দেখলাম যেখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, মেইন ভার্বেরই ভি2 আছে, অর্থাৎ যেহেতু আমার কি সাবজেক্ট একই এবং মেইন ভার্বের সাথে এখন আমার আইএনজি বসে, তাহলে মেইন ভার্ব কি, সয়ের মেইন ভার্ব সি, এর সাথে আইএনজি এ স্নেক, তারপরে বাকি অংশ। বুঝতে পারছি এবার? জি ভাইয়া। এবারে যদি না বুঝি, ভাইয়া শুধু এবারে যদি এস এর সময় শুধু বিকজ অফ হবে তাই না? বুঝিনি তোমার কথা। মানে বলছিলাম যে এস থাকলে শুধু বিকজ অফ হবে। অ্যাজ ভার্ব থাকলে এর উপর তো কোনো কথা নেই, আমি তো অ্যাজ এর উপর কিছু বলিনি। অ্যাজ সিন্স হোয়েন তো বলে দিছি যে হোয়েন থাকলে কি হয়, সময় বোঝায়, আর অ্যাজ আর সিন্স বোঝালে কারণ বোঝাবে, যেহেতু বোঝায়। এখানে দেখো আর একটু দেখো, তাহলে বুঝতে পারবো। when the meeting was over, যখন কি হলো, মিটিং শেষ হলো, we went home, আমরা বাড়ির দিকে চলে গেলাম। তো যাই হোক, এখন কি আছে, when আছে, যখন বুঝাইছে, এটা কোন ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। কোন ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তাহলে এটা কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কি করতে হবে, when কথাটাকে বাদ দিতে হবে, the meeting was over, ওই পর্যন্ত প্রথম অংশ নিতে হবে, কমা উঠে এন্ড করতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, we went home, এটা করতে হবে, এরকম না? জি ভাইয়া। এখন দেখো কম্পাউন্ড তো কোনো প্যারা নাই, তো দুইটা সাবজেক্ট আলাদা না, দা মিটিং আর উই, তাহলে এখানে দেখো
সিম্পলের ক্ষেত্রে দেখো আমরা এতক্ষণ কি পড়লাম, সাবজেক্ট একই সাবজেক্ট একই। কিন্তু তার একটা অক্সিলারি ভার্ব থাকতে পারে, আবার এটা মেন ভার্বের V1 V2 V3 এগুলার ফর্ম থাকতে পারে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা বিকজ অফ বসাইতে চাইলাম, বিকজ অফ হিজ বিং, তারপরে বাকি অংশ, অথবা ওই একই নিয়ম ইনস্পাইট অফ এর মতোই বিকজ অফ এর পরে হিজ উঠায় কি করতে পারি, বিং ওই অংশটা রাখতে পারি। আবার নাউন ফর্ম বসাতে পারি। আমরা বিং উঠাই দিয়ে হিজ এর সাথে আমরা কি করতে পারি, একটা নাউন দিতে পারি ওই আগের ইনস্পাইট অফ এর মতো। তো এখানে দেখো সাবজেক্ট একই থাকলে এই দুটো কথাবার্তা আমরা পড়লাম, কিন্তু এখন সাবজেক্ট দেখো হোয়েন আছে, কিন্তু দা মিটিং কি আছে, দা মিটিং, দা মিটিং ওয়াজ ওভার, উই ওয়েন্ট হোম। তাহলে এখানে দা মিটিং একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, সাবজেক্ট দুইটা কি ভিন্ন, দুইটি ভিন্ন সাবজেক্ট, বুঝা গেল? জি ভাইয়া। দুইটি কি সাবজেক্ট, আলাদা সাবজেক্ট। ভিন্ন সাবজেক্ট। তাহলে আর কি করব আমরা, আমরা যে কাজটা করতে পারি সিম্পল করার সময় হোয়েন তো থাকে না, তাহলে সাবজেক্টটা বসাও, দ্য মিটিং। তারপরে দেখো যে এটা মেইন ভার্বের V1 V2 V3 নাকি অক্সিলারি ভার্ব, V2 অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব am is or was। বি এই ভার্ব। অক্সিলারি ভার্ব থাকলে এর মূল ফর্মটা কি আছে, বি, বি। এর সাথে আইএনজি করে এটাকে আমরা ক্লজ থেকে ফ্রেজে পরিণত করে দিলাম, বিং ওভার গেল। জি ভাইয়া। উই ওয়েন্ট হোম। এখন আমার প্রশ্ন এখানে না, আমার প্রশ্ন এটাই, ধরো সিম্পলটা দেওয়া আছে, আমি কিভাবে কমপ্লেক্সে নিয়ে আসবো, তখন আমি চিন্তা করবো, দেখো ভাই সাবজেক্ট কয়টা আছে এখানে, এটা একটা সাবজেক্ট, এটা একটা subject, দুইটা সাবজেক্ট, এবং আমি কি দেখবো যে দুইটা সাবজেক্ট আছে, এরপরে কি দেওয়া আছে, বি ভার্বের সাথে আইনজ, ওকে দুইটা জিনিস দেখলাম। তারপরে এই ভার্বটা কি দেওয়া আছে, V2 ফর্মে দেওয়া আছে, পাস্ট ফর্মে দেওয়া আছে, সবকিছু মিলাই দেখলাম যে কি হয়েছে, যখন মিটিং শেষ হয়েছে, তাহলে অ্যাজ সিন্স এর পরিবর্তে আমি হোয়েন বসাবো, যে ভাই যখন বুঝাইছে মিটিংটা শেষ হয়েছে, এটা একটা টাইম বুঝাচ্ছে, তাই আমি হোয়েন বসাবো। তারপর দ্য মিটিং ছিল, দ্য মিটিং বসাবো, যেহেতু প্রথম সাবজেক্ট সেটা নিতেই হবে। তারপর এখানে আসো, এখন এখানে কি করবো, এখন এখানে আমি বিং এর জায়গায় এখানে আমি জানলাম অক্সিলারি ভার্ব বসাবো। কোন অক্সিলারি ভার্ব বসাবো, এখানে দেখবো যে কোন ভার্বটা আছে, V2 ফর্ম আছে, মানে পাস্ট ফর্ম, পাস্টে ওয়াজ আর ওয়্যার হবে। তাহলে এখন দা মিটিং নির্দিষ্ট করে একটা মিটিং এর কথা বলছে, তাই ওয়াজ হবে, তারপরে ওয়াজ ওভার, তারপরে বাকি অংশ নিয়ে কোনো সমস্যা নেই। বলো বুঝছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ধরো এটা আমি বুঝি নাই, এরকম হচ্ছে যে ভাই আমি এটা এখনো বুঝি নাই, আমার মাথা ঘুরে, তাহলে আবার আসো, আবার আসো, রেডি? জি ভাইয়া রেডি। যেহেতু the day is rough, যেহেতু the day is rough, we cannot go outside, we cannot go outside, এরকম এরকম কথা বলা আছে। আমরা কি করছি, as যেহেতু মানে আবহাওয়াটা খুব খারাপ, আজকের দিনটা ভালো না, আমরা বাইরে বের হচ্ছি না, বা রেইনি ডে, যাই হোক, তাহলে আমি কি দেখলাম, as দেখলাম, the day দেখলাম, তারপরে উই দেখলাম, তাহলে সাবজেক্ট কি হলো, ভিন্ন হলো। আমরা কি করছি, একই সাবজেক্ট হলে অক্সিলারি ভার্ব থাকলে বিকজ অফ বসাবো, বিকজ অফ হিজ বিং পোর এরকম, অথবা বিকজ অফ হিজ পভার্টি, অথবা বিকজ অফ হিজ না দিলে বিং পোর,
ওই ইনস্পাইট অফ এর মতনই, ঠিক আছে। তারপরে বিকজ অফ না থেকে অনেক সময় বিং দিয়েই শুরু হতে পারে, এটাও থাকতে পারে। এখন একই অক্সিলারি ভার্ব না থেকে মেইন ভার্বের V1 V2 V3 এই কথাগুলো যদি থাকে তাহলে আমি সোজা ভার্বের V1 এর সাথে আইএনজি করব। এই দুটো আমি জানি। সাবজেক্ট যদি একই থাকে, কারণ সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে আমরা কি করব, কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো প্যারা নেই, অ্যাজটাকে সরাই দিব, দ্য ডে ইজ রাফ এই অংশটুকু বসাবো, তারপরে এন্ড বসায় বাকি অংশ বসে যাবে। শুধু এন্ড বসানো হচ্ছে কম্পাউন্ডের কাজ। তারপর সিম্পলের ক্ষেত্রে কি করব, সিম্পলের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, অ্যাজটাকে সরাই দিব, দ্য ডে আছে, দ্য ডে বসে যাবে, তারপরে দেখবো যে এম ইজ আর ওয়াইজ কি আছে, বি ভার্ব। বি ভার্ব আছে, তাহলে বি এর সাথে আইএনজি, তাহলে বি এর সাথে আইএনজি এটা নন ফাইনাইট হয়ে গেল, আর নন ফাইনাইট হয়ে গেলে এটা ক্লজ আর হলো না, এটা কি হয়ে গেল, ফ্রেজ। ফ্রেজ। তাহলে দ্য ডে বিং রাফ বা রেইনি যাই হোক না কেন, তারপরে যা বাকি অংশ আছে সেটা। বাকি অংশ নিয়ে আমাদের কোনো কথা নেই, প্রথম অংশটাকে সাজানো হয়েছে। আশা করি বুঝতে পারা গেছে। আবার যদি না বুঝো যে ভাই বুঝিনি, তাহলে দেখো, সিন্স শি ওয়াজ কি দিব, সে কি বাচ্চা পোলাপান, স্মল সে ছোট পোলাপান, তাই শি ক্যান নট দিব নাকি কুড নট হবে বলো তো? Could not. নট হবে। কুড নট ওয়ার্ক এনিথিং প্রপারলি। কেন কুড নট করলাম? পাঁচ ফর্ম আছে ওইখানে। এখানে ওয়াজ আছে তাই এখানে ক্যান হবে না, কুড নট। এটা কি চলে গেল, রাইট ফর্ম অফ ভার্বের নিয়মে চলে গেল। তাহলে দেখো আমরা কি পেলাম, সিন্স পেলাম, তার মানে সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এটা কমপ্লেক্স, এটুকু বোঝা শেষ। এখন একবারে বুঝে ফেলতেছি। তারপর এখন আমরা সাবজেক্টের কথায় আসি। এটা একটা সাবজেক্ট, ওই সেম সাবজেক্ট, যদি সাবজেক্ট একই হয় এবং অক্সিলারি ভার্ব থাকে তাহলে বিকজ অফ কথাটা আসে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আগে আমরা কি করব, কম্পাউন্ডটা শেষ করে নিই, এটা সহজ, এটা আমরা শেষ করে নিই। সিন্স কথাটা এখানে থাকবে না, শি ওয়াজ স্মল, খালি কমা উঠায় এন্ড করব, আর বাকি অংশ ঠিক থাকবে, শেষ কম্পাউন্ড। এবার সিম্পল করব কিভাবে, বিকজ অফ কথাটা কি, বিং স্মল। বিকজ অফ এখানে শি আছে, তাহলে হার বিং, হার বিং স্মল। এই বাক্যটা ধরো পরীক্ষার হলে নাই, তখন কি করব, সেকেন্ড কোন বাক্য হতে পারে, বিকজ অফ বিং স্মল। এই বাক্যটাও নাই, তখন কি হতে পারে, বিকজ অফ হিজ স্মল এরিয়া কি হবে, নাউন কি হবে সেটা। তারপর এটাও নাই, শুধু এরকম দেওয়া থাকতে পারে, বিং স্মল, তারপরে বাকি অংশ। তার মানে আমি এই জিনিসটা দেখেই বুঝবো যে আমাকে এরকম ভাবে কাজটা করা লাগবে। এটা রেয়ার থাকে, এটা থাকে না, কিন্তু বিকজ অফ দেই মোস্ট থাকে। বুঝে গেছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আরো জিনিস দেখাই, স্মল এর নাউন কি স্মলনেস? জানি না, একটু বের করে দেখো তো তোমরা। স্মল আর ভাইয়া, নাউন, নাউন হ্যাভিং, এটা কি হবে, টেকিং লাঞ্চ মনে করো, অথবা ডিনার, অথবা ব্রেকফাস্ট,
হ্যাভিং এখান থেকে কি করলাম, উই গো টু আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজে চলে গেলাম বা ওয়ার্ক প্লেস, আমাদের যেখানে কাজ করে সেখানে চলে গেলাম। অথবা এখানে আমি এটা না দিয়ে ধরো এটা বাদ দিয়ে দিলাম না, আমি বললাম যে আমরা ঘুমাতে চলে গেছি, উই ওয়েন্ট টু স্লিপ। ঠিক আছে, যে আমরা দুপুরে খাওয়ার পর একটু ঘুমাইতে গেলাম, রাইতে খাওয়ার পর একটু ঘুমাইলাম, সকালে খাই অবশ্য ঘুমাই না। ঠিক আছে, তাহলে হ্যাভিং তারপর কি হবে, টেকের কি ফর্ম হবে, ভার্ব 3 V3 হবে। V3 হবে। তাহলে V3 হ্যাভিং টেকেন লাঞ্চ। তাহলে এটা দিয়ে কি বোঝানো হয়, যে লাঞ্চ করার পরে আমি এখান থেকে কি করছিলাম, চলে ঘুমাতে গেছি। তাহলে আমরা কিন্তু চলে গেছিলাম, তাহলে এটা হচ্ছে কি, এটা কোন ফর্ম, সিম্পল। সিম্পল। আর প্লাস আইএনজি আছে, পারফেক্ট তাহলে পার্টিসিপল। এটা হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল। ওটা আমরা আপাতত না জানি, আমরা তো জানি সিম্পল। তাহলে কম্পাউন্ড করা সব থেকে সহজ কেন, আচ্ছা কম্পাউন্ড করা তো সব থেকে সহজ, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা সহজ, কমপ্লেক্সটা করে। তাহলে ভাত খাওয়ার পরে আমরা এখান থেকে চলে গেছিলাম, তাই না, ভাত খাওয়ার পরে আমরা চলে গেছিলাম। তাহলে আফটার আই, তারপর কি দেবো, এখান থেকে এটা নিয়ে এসে হ্যাঁ আফটার দিবা, তাহলে হ্যাড দিবা না, হ্যাড তো লাগবে তাই না। জি ভাইয়া। আফটার পরের অংশে এটা বসে, এটা বুঝাইনি না, আচ্ছা বুঝাই দিচ্ছি। আফটার আই হ্যাড টেকেন লাঞ্চ অথবা ডিনার, আই কেন, এখানে তো উই আছে, তাহলে আই লিখি। আফটার উই হ্যাড টেকেন লাঞ্চ, তারপরে উই ওয়েন্ট টু স্লিপ। আর কম্পাউন্ডে তখন আর কোনো প্যারা নেই, এই আফটার কথাটা বাদ দিয়া উই হ্যাড টেকেন লাঞ্চ অর ডিনার, খালি কমা উঠে যায় এন্ড বসাবো, বাকিটা শেষ। কলমের এই অবস্থা কেন, আরেকটা কলম খালি দিতে হবে। তাইলে এখন জায়গা ভেদে কমপ্লেক্সে অ্যাজ সিন্স হোয়েন এগুলো না বসায় আফটারও থাকতে পারে। কিসের কারণে, বাক্যের স্বার্থে। এই কারণে দেখা যায় যে আফটার দেখে যাতে ভয় না পায়। বুঝতে পারছি? ভাইয়া এটা কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করব? যখন এখানে যাব আফটার লেখা আছে, তারপরে উই হ্যাড, তার মানে এই হ্যাড এর কি প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ। তারপর আমরা কি দেখলাম, উই আছে, উই আছে, উই আছে, তাহলে দুইটা কি সাবজেক্ট একই। তাহলে কি করব, আমরা কি করব, এই যে হ্যাডটা এটার কি মেইন ফর্মটা কি, হ্যাভ, তাহলে এর সাথে আইএনজি যোগ করব। আইএনজি যোগ করলাম, কি করলাম, আইএনজি যোগ করলাম, হ্যাভিং হয়ে গেল। তারপরে টেকেন লাঞ্চ, এটুকু ঠিক থাকবে, তারপর বাকি অংশ ঠিক থাকবে। তাহলে এটা আমরা আরেকটা দেখাই, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা দেখাই এখানে কষ্ট করে। ভাইয়া সাবজেক্ট এক হইলে বিকজ অফ হবে না। ওই তো বিকজ অফ এর পরিবর্তে আরেকটা রুল লিখলাম না আমি, হ্যাঁ ঠিক আছে। এখানে আমার একটু বাক্যের ডিমান্ড থাকতে হবে, বুঝছো না, এই বাক্য তো এরকম না। আচ্ছা এরকম যদি হয়, এরকম যদি হয়, রেডি, দেখতে পাও কিনা দেখো, বলো, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। জি ভাইয়া। এরকম যদি থাকে যে ভাই আফটার থাকলে, যে আপনি বলেন কমপ্লেক্স, না আফটারও আছে, হ্যাভিংও আছে, তাহলে এখন আফটার দেখেই কেন তুমি বুঝবা, আফটার দেখেই বুঝার উপায় নেই। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, ভাত খাওয়ার পর কি করলাম আমরা, উই ওয়েন্ট টু মার্কেট, অথবা আমাদের কাজ যেখানে করতে চাই ওয়ার্ক প্লেস, ওখানে আমরা চলে গেলাম, ঠিক আছে, বা আমরা কলেজে চলে গেলাম, স্কুলে চলে গেলাম, যেখানে হোক আমরা খাওয়া দাওয়ার পর চলে গেলাম। তাহলে এখানে কি দেখলাম, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা ক্লজ, কিন্তু এখানে কি আছে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে নন ফাইনাইট, এটা হচ্ছে ফ্রেজ। ভাত খাওয়ার মানে সকালবেলার নাস্তার পরে আমরা চলে গেলাম। তাহলে এইখান থেকে দেখো কি করব, আফটার দিয়েই সবকিছু হলো না,
আফটার থেকেও আমরা রক্ষা করতে পারলাম না, এটা কমপ্লেক্স বানাইতে পারলাম না, মানে কমপ্লেক্স হলো না, কেননা এখানে ভার্ব প্লাস আইএনজি, এটা নন ফাইনাইট হয়ে গেল। এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে, তাহলে ভার্ব খাওয়ার পরে আফটার যে আমরা, উই, তারপরে কি বসাইতে হবে? কেন হ্যাড বসাইলাম? ওয়েন্ট আছে তাই, বুঝে গেছে? জি ভাইয়া। এখন এটা তো মেইন ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি, তাই না? এটা হচ্ছে হ্যাভিং ব্রেকফাস্ট, এটা হচ্ছে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, এর সাথে আইএনজি করছে। তাহলে এখানে আমরা কি করতেছি, যেহেতু এইরকম পাস্ট আছে, মানে এরকম আর কি পারফেক্ট টেন্স আছে, তাই আমরা কি করলাম? আফটার উই হ্যাড, কেন হ্যাড করলাম? ওয়েন্টের কারণে। এখন হ্যাড এর পরে কি বসবে? V3 বসবে। এখন হ্যাভ এর V3 কি বলতো? হ্যাড। হ্যাড। তাহলে আফটার উই হ্যাড হ্যাড ব্রেকফাস্ট, তারপরে বাকি অংশ ঠিক থাকে। ও আরেকটু বিষয়টা বুঝি, আমরা এরকম বিজ্ঞাপন দেখে থাকি না, যে কেন হ্যাড হ্যাড বসে, তাই না? ন্যারেশনের মধ্যে এর মুহূর্ত ছিল, হ্যাঁ। তাহলে এইরকম জিনিসটা দেখো যে ভাইয়া, আমরা এই হ্যাডটা পাই অক্সিলারি ভার্ব, আর এই হ্যাডটা পাই আমরা মেইন ভার্ব। কই থেকে পাইলাম? আবারও বুঝাই যে ভাই, এখানে আফটার আছে, যে সাবজেক্টটা আছে সেটা নিলাম, তারপরে এই যে হ্যাভিং পারফেক্ট আছে, তাই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, আর এইখান থেকে আমরা কি পাবো? পারফেক্টই করতে হবে, তাই এই ওয়েন্ট আছে, তাহলে এটার আমি অক্সিলারি ভার্ব কি পাবো? যেহেতু হ্যাভ, হ্যাজ আর হ্যাড আছে, তাহলে এটার মধ্যে আমার যেহেতু এটা পাস্ট ফর্ম, তাহলে এই তিনটার মধ্যে পাস্ট ফর্ম হচ্ছে আমার হ্যাড, ঠিক আছে? তাহলে এই জন্যই আমি এই হ্যাভিং এর পাস্ট ফর্ম এইটার অক্সিলারি ভার্ব নিলাম। তার কারণ কি? এখন মেইন ভার্ব বসাবো, আর মেইন ভার্ব এখানে কি আছে? টেকেন, কি আগের মতো টেকেন আছে? টেকেন নাই, তাহলে হ্যাভিং আছে, হ্যাভিংটারই আমার বানাইতে হবে। এই কারণে একটা অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব। কথা কও, বুঝছো কিনা? জি ভাইয়া। বুঝছি ভাইয়া। এখন কারো কারো মনে হচ্ছে যে এই তাহলে কথা, লাল কালি উঠতেই যায় না, লাল কালির অবস্থা কি আমি বুঝি না। আমি সিলেট শহরে এসে কিছুটা অসহায় হয়ে গেছি, আমি আসলে নিজের এলাকাতেই বুঝতে পারতেছি, এখানে আমি কিছু বুঝতে পারি না। কলম টলম যেগুলো চাই সেগুলো আমি পাচ্ছি না। বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, এবার আরো কিছু অন্য দিককার রুল দেখাই দেখি, যেগুলো আসলে তোমরা পড়া হয় নাই, পড়ো নাই, এরকম যদি থাকে। ভাইয়া ওই যে সেদিনের ওই এক্সাম্পলটা দিয়ে করান। সেদিনের কোন এক্সাম্পলটা বাবা? এক্সামে দিছিলেন। ইজি না? এটা তোমাদের কি হয় জানো, মানে তোমাদেরকে অন্যান্য রুল পড়াইতে গেলে তোমরা আসল রুল ভুলে যাও। আচ্ছা, এইটা পড়বো কিন্তু এটা আমরা মনে রাখবো না, এমনি জাস্ট জানার জন্য পড়বো, এটা পরীক্ষায় আসে না, জাস্ট একটু ডিপ লেভেলের পড়াশোনা, এটা পরীক্ষা আসবে না। বুঝতে পারছি? ইয়া কই কলম কই আমরা? দেখো, রেডি? Just at the time of coming here, এখানে আসার সময় I saw him, বা এরকম কোন একটা ভার্ব দাও, এরপরে V2 থাকলে বুঝে গেছে? এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, খালি আমার কোন ফর্মটা সেটা হচ্ছে সমস্যা। তাহলে যখন আমি তাকে দেখছিলাম, আমি কি যাওয়ার সময় আমি তাকে দেখতে পাইছি না, আমি যখনই যাইছিলাম তখনই তাকে আমি দেখতে পাইছি। জাস্ট এট দ্য টাইম অফ কামিং হিয়ার বা ক্রসিং দা, কি বলবো, স্টেশন, আই স হিম। তাহলে একবারেই
অ্যাজ সুন অ্যাজ বসাবো। কখন নো সুন হ্যাড বসাবো এটা একটু পরে দেখাচ্ছি। তাহলে অ্যাজ সুন অ্যাজ, তারপরে কি হবে আই, তারপরে কি হবে ভার্বের এখানেও টু আছে, এখানেও টু হবে, কেম, হেয়ার, তারপরে আই স হিম। এখন বলো এই জিনিসটা কি এখন বোঝা যায় যে ভাই এই ভি2টা থেকে এই ভি2 আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ভি2টাই বসে, তাই জি এই ভাইয়া। জন্য আমি বুঝে গেছি অ্যাজ সুন অ্যাজ এর পরে ভি2 বসবে, এখানেও ভি2 বসবে। তারপর আসো, আমি এখনো ভি1 দেখি নাই, তোমরা যদি আমাকে বলো ভাইয়া ভি1 হয় না, আমি দেখি নাই। তোমরা যদি দেখো তাহলে আমাকে জানাবা যে ভাই আমি দেখছি, এই দেখ, তাহলে আমার শিখা হবে। ঠিক আছে? তারপরে দা ট্রেন কি করছে, ট্রেনটা কি করে লেফট চলে গেছে, জাস্ট বিফোর একটু কি আওয়ার রিচিং এট স্টেশন, আমাদের স্টেশনে আসার আগে ট্রেনটা কি করছে চলে গেছে। তো এটা ফুল স্টপ। তো এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটাই সেন্টেন্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমার আর কোনো কথা থাকবে না যে আমরা কোনো কিছু লেজর দেখতে পাই না, এটা হচ্ছে সিম্পল। এখন কমপ্লেক্সে কি হবে, মানে আমরা আসার আগেই ট্রেনটা চলে গেছে, একটু আগে চলে গেছে, তার মানে আমরা ধরতে পারি নাই। ট্রেনটা কি ধরতে পারছি? না ভাইয়া। তাইলে এটা নেগেটিভ বসাবো। নো সুনার হ্যাড, তারপর কি লিখবো, নো সুনার হ্যাড, তারপর কি লেখে উই সাবজেক্ট। reached at স্টেশন, আমরা পৌঁছাতে না পৌঁছাতেই কি করে দ্য ট্রেন ছেড়ে দিল। লেফট। এরকম একটা পড়াশোনা করছিল নো সুনার হ্যাড, এই বাক্যটা পড়ছিল কি না এর আগে? জি ভাইয়া, জি ভাইয়া। ওইভাবে সাজাতে হবে যে আমরা এখানে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। ভাইয়া এখানে তো ট্রেন লেফট আগে আছে, আমি এখানে বসাবো, বসাও, বসায় বাক্যটা দেখো যে নো সুনার হ্যাড দ্য ট্রেন লেফট উই রিচড এট স্টেশন। যদি তোমার কাছে ওইটা মনে হয় পারফেক্ট তাহলে তুমি ওটা বসো। ঠিক আছে, যদি পরীক্ষার হলে ওইটা থাকে তখন আবার তুমি ওইটা বসে, কিন্তু ওটা থাকবে না। বুঝে গেছে? ভাইয়া দেন কি বসানো লাগে? এখন বুঝিনি তোমার কথা। নো সোনার হেড এর সাথে তো আমরা দেন বসাইতাম আগে। হ্যাঁ, তাহলে কি করব? ভাইয়া কমা যেখানে দিছেন ওখানে কি দেন বসাতে হবে নাকি? তাও মানে ওইটা করতে করতে ঝোঁক হয়ে যায়, হুম, কিন্তু এখন আবার দেন বসাইলে আবার সমস্যা আরেকটা আছে, যেমন ক্লজ গুলো ঠিক আছে কিনা এটা দেখতে হবে। জি। তোমাদের জাস্ট আগ্রহের কারণে আমি অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড কেন বসে, কি কারণে বসে এটা দেখে না। এখান থেকে তোমরা যেটা সামারি করবা সেটা হচ্ছে জাস্ট কি হবে এট দ্য টাইম অফ, এরকম থাকলে কি বসবে As soon as. অ্যাজ সুন অ্যাজ। আর তারপরে জাস্ট বিফোর যদি হয় তাহলে সেখানে বসবে নো সুনার হ্যাড। বুঝা গেছে? বুঝছো? এগুলো একেবারে ভিতরের রুল, এগুলো দরকারই নেই, তাও যদি চাও আর কি। আর একটা জিনিস শিখাই দিই, এটাই লাস্ট রুল। আপাতত এখানে দেখো কত সালে মুক্তিযুদ্ধ হয়েছে? 1971। এটা কেন তুমি বিশ্বাস করো? বইতে পড়েছি তাই। ইতিহাস। এটা ঠিক আছে, এখন দেখি যে ইন 1971 কি হয়েছে, 71 সালে কি হয়েছে, আমি যুদ্ধ করছি, আমি বুড়া মানুষ, ঠিক আছে, আর বাংলাদেশ ফর বিডি আমি যুদ্ধ করছি। তাহলে কত সালে?
71 সালে, এটা কি সময় বুঝাইছে। তাহলে কি হলো, এটা সিম্পল সেন্টেন্স, কারণ এটা প্রিন্সিপাল ক্লজ, এটা তো কোনো ওইভাবে পড়লো না। তাহলে কি সময় বুঝাইছে, when কি It was 1971. তারপরে বাকি অংশ ভাই ওয়াজ কেন বসালাম, এই যে এই 40. 5 এর V2 আছে, তাই আমরা এখানে এই ওয়াজ বসালাম। when it was 1971 I fought for বাংলাদেশ। তো এইখান থেকে যখন সিম্পল মানে এটাকে থেকে সিম্পল করি তখন এইরকম আর যে এইখান থেকে আমাকে এইটুকু তো ক্লজ, এই ক্লজটুকুকে আমার ফ্রেজ বানাতে হবে। তখন আমি when কথাটা কাটবো, ইট ওয়াজ এত, তাহলে আমি জাস্ট খালি ইন 1971 বসাবো বা ডিউরিং 1971। ঠিক আছে, আরো দু চারটা দেখাইতেছি আমি, সমস্যা নেই, আরো দু চারটা দেখাইতেছি। এইখানে he woke up at the time of raining, যখন বৃষ্টি হচ্ছিল, at the time of raining, সে কখন উঠলো, যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে when it was কেন, এই যে woke আছে তাই, it was raining, যখন বৃষ্টি হচ্ছিল, he woke up। বা তুমি যদি চাও যে না ভাই ওইটুকু আগে লিখবো, he woke up when it was raining, তাও হবে। বুঝা গেল? এইরকম যদি ভাই এটা যদি না বুঝি, যে ভাই আমি এটা এখনো বুঝি নাই আর কি। তোমরা লেখা তুলতে পারো, তোমরা তো আমরা কিছু জানাও না যে ভাই আমি লেখা তুলতে পারি না, আপনি মুছে দেন, বা লেখা তুলি না ভাইয়া, কিছু তো আমি বুঝি তুলতে নাই। পারি ভাইয়া, তুলতেছি তো। I saw him reading, এটা আগে রাইট ফর্ম ভার্ব দিয়ে করাই, দুইটা ভার্ব আছে, তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আইএনজি, তাহলে I saw him reading, এই রিডিংটা পাস্ট মানে পার্টিসিপল নাকি জিরা? পার্টিসিপল। প্রিন্সিপাল। কেননা এটা পড়ন্ত অবস্থায় আমি তাকে দেখলাম, সে যখন পড়তেছিল তখনই আমি তাকে দেখছি, তাহলে I saw him reading। তাহলে এখানে কি করব, এটা তো সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে গেলে আমি তাকে দেখলাম যখন সে কি করতেছিল, I saw him when he he was, কেন Reading. was, এই যে saw আছে তাই saw it. he was reading। এটা আমরা পারি, কিন্তু এখান থেকে এটা পারি না, এটা আরো সহজ। I saw him when he was reading, তাহলে I saw him reading জাস্ট বসাই দিয়ে চলে আসলো। এটা থেকে এটা ট্রাই করব, তাহলে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তারপর এরকম যে I saw a rich man, অথবা poor man, অথবা কানা মানুষ, ব্লাইন্ড ম্যান। I saw a man who is rich. এখন No, who was rich. ঠিক আছে, এখন প্রথম অপশনটাই দিবে যে I saw a man, আমি একটা মানুষ দেখলাম, who is rich, আর দ্বিতীয় অপশনটা দিবে who was rich। ধরো তোমার এখান থেকে 20% স্টুডেন্ট যদি এটা দাগ দেয়, তাহলে এক্সামিনার যে প্রশ্নটা বানাইছে সে খুশি। বুঝা গেছে? মানে এই কোশ্চেন বহুতবার আসছে, হেলথ ইজ ওয়েলথ, আসলে ওয়েলথ, হেলথ যার ঠিক নাই তার কিছুই ঠিক নেই। ঠিক আছে, এই যে সর্দি লাগুক, নাক দিয়ে পানি বের হোক, বুঝতে পারবা যে হেলথ। তাহলে যেটা হেলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আমার কাছে এইটা থেকে এটা করা সহজ, এখান থেকে এটা যাওয়া একটু কঠিন লাগে। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে এটা জিনিস শিখে যাবো। তারপরে এখানে আসো, দিস বোতল ইজ ইউজ ফর রিঅ্যাকশন, দিয়ে দিলাম এই বোতলগুলো রিঅ্যাকশনের জন্য ব্যবহার করা হয়। তাহলে দিস ইজ দ্য বোতল হুইচ ইজ
ইউজ ফর এইটা। তবে এটাকে কম্পাউন্ড করব কি, এই হুইচ এর জায়গায় খালি এন্ড বসাই, কিছু না। দিস ইজ দ্য বোতল এন্ড, হ্যাঁ, তারপরে ইজ ইউজ ফর এটা। বুঝা গেল কথা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন দেন অল আদারটা দেখাবো। আমার 7:30টায় ক্লাস শেষ করার ইচ্ছা ছিল আজকে, কিন্তু 38 বেজে গেছে না, শেষ করতে হবে। অনেক পড়াইছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। তোমাদের মাথা অনেক কষ্ট করাইছি, অনেক খাটাইছি, তো ভালো লাগে না পড়ে যে আমি এত কষ্ট করাই তোমাদেরকে। 1 ঘন্টা 1.5 ঘন্টা তো মানুষের মুড থাকে না পড়ার, তাহলে ওরা কেমনে পড়ে? জি ভাইয়া সত্যি। এটা আসলে কষ্ট। আর এখন কষ্ট না করলে কি করবা? শেষ করতে তো পারবো না। উম, আর যদি না করো, কোচিং এ তো আমরা 3 ঘন্টা ক্লাস করছি, কষ্ট হলেও। তাহলে কি হচ্ছে? বার্ন করতেছে। দ্য প্রিটিয়েস্ট, এখানে দা বসছে এবং প্রিটিয়েস্ট আছে, তাহলে এটা কোন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাদে গেছে? এখন আমরা পড়তেছি পজিটিভ, সুপারলেটিভ আর কম্পারেটিভ। ঠিক আছে, সুপারলেটিভ। এটা সুপারলেটিভ। ঠিক আছে, তাহলে এটাকে পজিটিভ যদি আমি করতে যাই, ঠিক আছে, পজিটিভ যদি আমি করতে যাই, তাহলে ইট বার্ন, দেখো নো আদার দেন এনি আদার, ভেরি ফিউ, এরকম কোনো কথা আছে। তারপরে দেখো কি বলে যে দি আছে, খালি এইটুকু মিল আছে, কিন্তু এটার সাথে এটা মিল পাই না। আমরা যেভাবে পড়ছি এটার সাথে মিল পাই না। ইট ইজ দ্য বেস্ট, এরকম আমরা পড়ছি না, তাই কি না? জি ভাইয়া। তাহলে এখানে কি হচ্ছে? এখানে যে কাজটা করতেছে যে ইট ইজ যেহেতু নাই, তাহলে নো আদার থাকলে আমি এটা কি, দা থাকলে নো আদার বসে, এইটুকু আগে বসে, তাই কি না? তাহলে নো আদার পরে বয়েজ টয়েজ এগুলো বসে কোথায়? এই Of any. উড নিয়ে কথা হচ্ছে, তাহলে উডটা বসাই, নো আদার উড। তারপরে কি বসাই? ইজ বা অ্যাজ, মানে ইজ বসাই, Is so. তোমার আর বসাই, তাহলে এই অনুযায়ী ভার্বটা বসাই। আর ভার্বটা এখন নাই, আমি কি করব, তাই না? এই ভার্বটা বসাই, তারপরে ইজ এর পরে অ্যাজ বসে, তারপরে প্রিটি, তারপরে অ্যাজ ইট। বুঝতে পারছি? ভাইয়া ইজ বসবে, ইজ বসে না কেন? এখানে ভার্ব মানে বার্নস তাই। এইখানে দেখো আমরা পড়ে অভ্যাস আছে নো আদার বয় ইজ অ্যাজ, তাই না? তো এই ইজটা কই আছে? এখানে ইজ তো ওখানে ছিল, তাই এখানে বসাইতাম। এখন যদি মেইন ভার্বই থেকে যায়, মেইন ভার্বের সাথে দেখো এস বাই এস যুক্ত আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরকম যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটা আমার বসাইতে হবে। তারপরে অ্যাজ, তারপরে এই আমার পজিটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে ইট। এটুকু কি বোঝা গেছে না যায়নি? বলো যে ভাই ওইরকম ভাবে এটা সাজাইতে হবে। জি ভাইয়া। কিন্তু বুঝছি ভাই, ভাইয়া। কিন্তু এইখান থেকে এইখানে যাওয়াটা কঠিন। কেন জি কঠিন? ভাইয়া। এটা থেকে এখান থেকে সহজ করলাম, তাহলে এখান থেকে যখন যাব তখন আমার সুপারলেটিভ করার সময় এটা নিয়ে আসতে হবে এই অংশটাকে প্রথমে ইট, তারপর কার ভার্বটা আছে, এখন দেখবো আমি যা কিছুই নেই, তখন আবার বার্নস নিয়ে আসলাম। তারপরে এখানে ভার্বের পরে ইজ দি এবার প্রিটি থেকে প্রিটিয়েস্ট, তারপরে উড, তাহলে এইখানে একটু আমার কষ্ট যে অফ এনি উড, অফ এনি উড বসাতে হবে, প্রিটিয়েস্ট বসাতে তো লাভ নাই। ঠিক আছে, তো এইটা সব থেকে সুন্দর করে বার্ন করে। নরমালি এখান থেকে এটাই করতে দেয়, ঠিক আছে, কিন্তু আরেকটা বুঝাইলে তুমি তখন এটা ক্লিয়ার হবে যে ভাই আসলে কি করতেছে। ভাইয়া এখানে অপশনে যদি একটাতে অপশনই থাকে আর একটাতে না থাকে তাহলে কি মানে অপশনইতেও দিতে হবে? অফ এনি থাকে আর একটা কি থাকে? অপশনই না থাকে অফ এনি মানে না একটাতে থাকে। অপশনই উড আর একটা আচ্ছা আমি তখন দেখাই ভাইয়া। অফ এনি তুমি বসাবা, এটা তোমাকে দেখাইছি, ঠিক আছে? ভাইয়া কিন্তু এই যে এই লাইনটা লিখলেন এইটার মানে কি ভাই? ইট বার্নস দি প্রিটিয়েস্ট অফ এনি উড। এইটা সব থেকে যে কোনো উডের থেকে এটা ভালোভাবে জ্বলে, ও আচ্ছা। ঠিক আছে? ওই প্রিটি মানে আবার সুন্দর, ওই সুন্দর ভাবে জ্বলে এটা।
কি বলছিলাম, আমার নাম দিছিলাম, ঠিক আছে, আমার নাম দিছিলাম, দিয়ে বলছিলাম হি ইজ দ্য মোস্ট রিমার্কেবল ডক্টর। তারপর এইরকম কথা হয় কিনা, অফ বিডি। এখন আমরা কি দেন অল আদারের দিকে যাইতেছি, তাহলে কি করতে হবে, দেন অল আদারের দিকে থাকতে হলে এইখানে এটা থাকতে হবে, ডক্টরস। এখন ডক্টরস থাকলে কি করব, রিমার্কেবল অফ অল কথাটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো একটু আগে কি নিয়ে এলাম, অফ এনি উড, তাহলে অফ এনি থাকলে এখানে আমার সিঙ্গুলার, যদি অফ অল থাকে তাহলে এখানে আমার প্লুরাল। নলেজটা ঢুকছে? জি ভাইয়া। যদি এখন বাক্যটা এরকম থাকে তাহলে আমি কি করব, এটা আগে বুঝি যে বাক্য যদি এরকম থাকে, হি ইজ দ্য মোস্ট রিমার্কেবল অফ অল ডক্টরস অফ বিডি, এটা যদি থাকে তাহলে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে মোস্ট রিমার্কেবল এরকম অফ অল আছে, তখন আমি দেন অল আদারের দিকে যাব। তাহলে এখানে হি ইজ বেটার দেন এনি আদার, তাহলে এখানে বেটারের মতো করে মোর রিমার্কেবল, রিমার্কেবল দেন এনি আদারের জায়গায় কি লিখবো, দেন অল আদার, অল আদারের পরে কি হবে, ডক্টরস হবে অফ বিডি। ওরে বাপরে কি হাইল তুললা রে ভাই, অনলাইনের মধ্যে আমরা শুনতে পেলাম। হ্যাঁ ঠিক আছে, তো এই হলো কথা। তো ভাই এখন আমরা কি করব, এখন যেটা বুঝাইলাম আর কি, এখান থেকে ধরো তুমি কিছু বুঝলা কি না বুঝলা, এটা রেয়ার আর কি, এই জন্য পড়াই না মানুষ। তো আমি এইটাই তোমার একটু সামারি করে দিই। যদি অফ এনি অথবা অফ অল থাকে, বুঝা গেছে, অফ এনি অফ অল থাকে, তাহলে আমরা এখান থেকে দেন অল আদার এটা আমরা বুঝতে পারলাম। খালি দেন অল আদার তো অফ অল থাকলে বুঝেই যাবে, তারপরে কি প্লুরাল ফর্ম বসবে। হ্যাঁ, কিন্তু অফ এনিটা মাথায় রাখতে হবে, অফ এনির পর কিন্তু এটা, অফ এনির পর এটা কিন্তু সিঙ্গুলার হয়, কিন্তু দেন অল আদার হলে এটা প্লুরাল হবেই হবে। আর এখানে কি হলো, নো আদার দিয়ে করলাম না, নো আদার উড করলাম, তার মানে বুঝতে পারতেছো যে দেন অল আদার থাকলো প্লুরাল হলো, কিন্তু নো আদার বেচারাকে ডেকে নিয়ে আইলো যে সিঙ্গুলার। বোঝা গেল কি কথাটা? যে ভাইয়া ভাই আরেকবার। আমরা কি করলাম, যে ইট বার্নস, ঠিক আছে, দা প্রিটিয়েস্ট অফ এনি উড, অফ এনি উড, এরকম অফ এনির পরে সিঙ্গুলার হবে, তো অফ এনি থাকলে দেন অল আদার। আর যদি আমি পজিটিভ করি তখন কি হবে, তখন আমার নো আদার, নো আদার, নো আদার উড। তাহলে দেন অল আদার থাকলে প্লুরাল, কিন্তু ওর পরিবর্তে আমার নো আদার বসাতে হয়। কিভাবে, এই যে উড আছে তাই করতে হয়। ভাইয়া ভেরি ফিউ, মানে এখানে যদি উডস থাকতো, অফ অল উডস, অফ অল উডস, তাহলে ভেরি ফিউ উডস বার্ন হয়ে যেত। তারপরে অ্যাজ প্রিটি অ্যাজ ইট, আমার এটা মনে হয়, এটা আমার ধারণা, ঠিক আছে, যদি এরকম থাকতো আর কি, যদি এখানে আমার প্লুরাল করে জিনিসটা করা থাকে। বুঝা গেছে? ভাইয়া ভাইয়া দেন সব কেমন প্যাচ লাগতেছে। এটা তো প্যাচ লাগা নিয়মই, এটা কি আগে পড়াইছি কোনো সময়? এই জন্যই তো পড়াই না, যে দেন অল আদার থাকলে ভাই এখানে আমার মনে রাখতে হবে অফ অল বা অফ এনি থাকবে, মানে কোনো কারণে যদি ভুলবশত অফ অল থেকে যায় তাহলে আল্লাহ আল্লাহ করবা যাতে কম্পারেটিভ থাকে, তাহলে দেন অল আদার বসাইতে চলে আসবে। আর তারপরে যদি দেখো যে মানে অবস্থা খারাপ, ঠিক আছে, অবস্থা খারাপ, তখন তোমাকে কি করতে হবে, এই জিনিসটা এইভাবে মাথায় রাখতে হবে যে ভাই অফ এনি বা অল থাকলে এটা কই থাকে, এটা থাকে হচ্ছে এইখানে, যে দি বোঝায়, কিন্তু কোন সময় যে অন অফ দি লেখা আছে বা ভেরি ফিউ আছে এটা আমি দেখিনি, এই কারণে
এই ভেরি ফিউ আর অন অফ দির কথাটা বলতে পারতেছি না। আমি শুধু দেখছি দি, আর দি এর পরে অফ এনি অফ অল, তারপরে দেখছি দেন অল আদার, আর এখানে দেখছি নো আদার। এই দুইটা অপশন আমি দেখিনি, অন অফ দি আর ভেরি ফিউ। তোমরা যদি কোনো কালে কোনো সময় পায়ে থাকো তাহলে আমাকে এটা জানাবা, আর না পেলে আমি যেভাবে পড়ছি তুমিও সেভাবে পড়ে শেষ করো। কিন্তু আমি বললাম কি, যে তুমি যেগুলো পড়লে চান্স হবে সেগুলো পড়া শেষ, আর তুমি এখন এইটা নিয়ে মাথায় ঘামাবা। ওই ভার্বের সাথে আইন যে বসলে কি হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওটা তুমি পড়বা না, কিন্তু তুমি দেন অল আদার মুখস্থ করার জন্য পাগল হয়ে যাবে। এটাই হয়েছে আর কি, এটাই হচ্ছে আমাদের দুনিয়ার ক্ষেত্রে। কোনটা দরকার? ঘুমাইটা কেটা রে? ঘুমাই গেছে না? যাক, অত কষ্ট করা যায় নাকি? নাক ডায়ে ঘুমাইতেছে আমার। আসলে যাক, আজকের এই ক্লাসটা আমি এখানেই রেকর্ড স্টপ করি। হ্যাঁ।